তো হ্যালো বন্ধুরা, আপনারা ইনস্টাগ্রামের বিনা ওটিপিতে কিভাবে মোবাইল নম্বর জিমেল চেঞ্জ করবেন। তো ধরুন আপনার কাছে সেই সিমটা নাই, তো কীভাবে চেঞ্জ করবেন, জিমেলটাও নাই, এখন কিভাবে চেঞ্জ করবেন তো এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। তো সবার ফার্স্টে তাহলে ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পরে আমার এই আইডিটার মোবাইল নম্বর চেঞ্জ করব। এই আইডিটার চেঞ্জ, তার জন্য এই আইডিতে কিন্তু কাজটা করলে হবে না। আপনার তো সবের একটা পার্সোনালভাবে আইডি থাকে, তো আমি ব্ল্যাক আইডিতে যাব, এই আইডিতে কাজটা হবে না, ব্ল্যাক আইডি দিয়ে করতে হবে। তো না হলে আপনি নতুন করে খুলে নিতে পারবেন। তো আমি ব্ল্যাক আইডিতে যাব, আমার নিজের আইডি দিয়ে করব। আমি সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে 3 লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করার পরে অল্প নিচে স্ক্রল করবেন, এখানে অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লেখা আছে সেটাতে ক্লিক করেন। তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার যে আইডিটার মোবাইল নম্বর চেঞ্জ করবেন, এখানে সবগুলো আইডি আসবে, তো সেই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি সেটাই ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ফিনিশ এডিং এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেই আইডিটার সঙ্গে এই আইডিটা লিঙ্ক হয়ে যাবে। হওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করে নেবেন। ইনস্টাগ্রামের কাজটা শেষ। এখন ফেসবুক, আপনার ফেসবুক দিয়ে ওপেন করে নেবেন। তো আপনি নতুন ফেসবুকও খুলে নিতে পারবেন, বা আপনারটা দিয়েও হবে আগেরটাও। তো সেই জন্য আমি 3 লাইনে ক্লিক করলাম। করার পরে সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখানে সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সেটাতে ক্লিক করবেন। সেটাই ক্লিক করার পরে নিশ্চয়ই স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে 2টা আইডি একসঙ্গে লিঙ্ক করেছিলেন আপনার, সেটা এখানে এসে পড়বে। সেটা আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অ্যালাউ অ্যান্ড ফিনিশ এডিং সেটাতে ক্লিক করে দিবেন। তো আপনার সেই 2টা আইডি এখানে ফেসবুকের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কন্ট্যাক্ট ইনফো সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি সবগুলো, যেহেতু 2টা আইডি লিঙ্ক করেছিলেন, ফেসবুকেরও লিঙ্ক করেছিলেন, সবগুলো আইডির এখানে জিমেল মোবাইল নম্বর যেগুলো বসানো আছে সবগুলো দেখাবো এখানে। তো এখন আমরা অ্যাড ইমেল, আমি ইমেল দিয়ে ফার্স্টে অ্যাড করব, তাই ইমেল লেখে ক্লিক করলাম। তাই আপনি এখান থেকে নতুন একটা জিমেল দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো আইডিতে দিয়ে এইগুলো ঘর যে গোল গোল সেইগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন সবগুলোতে। নতুন একটা জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার জিমেলে একটা কোড যাবে, তো সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তো সেই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারছিলেন না, ওই মোবাইলে কোড যাচ্ছিল, যার যে মোবাইল নম্বর আছিল সেইগুলোতে, এই মোবাইল নম্বরটা কিন্তু সবগুলো আইডিতে আপনার বসে পড়বে। কিন্তু আপনি সবগুলো আইডি থেকে ডিলিট করে যে আইডিতে রাখতে চান সেই আইডিতে রেখে দিবেন। তো আপনাদের কাজ হয়ে গেছে। তো এখন আমি চেক করে নিই হয়েছে কি নাই সেই আইডিতে। তো এখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে ইনস্টাগ্রামে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি যে আইডিতে করবেন, মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চাইছিলেন, সেই আইডিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে 3 লাইনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে তারপরে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। তো অল্প এখানে যেতে হবে, সেখানে হয়নি, এটা এখানে অ্যাকাউন্টে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আইডিটা যে আছে মুভ করে নেবেন। এখান থেকে আপনি আইডিতে ক্লিক করে কন্টিনিউ টু মুভ সেখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ করে এখান থেকে আইডিটা ব্যাক করে নেবেন, আপনারটা মানে ডিসকানেক্ট করে নেবেন সেইগুলো আইডি থেকে। ডিসকানেক্ট করার পরে আপনারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে আইডি। ডিসকানেক্ট হওয়ার পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। কন্ট্যাক্ট ইনফো এই অপশনটাতে ক্লিক করে দেব। তো এখন দেখতে পাবেন যেই জিমেলটা বসানো হয়েছিল ফেসবুকে, সেই জিমেলটা কিন্তু এই আইডিতে বসে গিয়েছে, আর মোবাইল নম্বরটাও। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে।